হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্রই কথাটা বলে দিয়েছেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আগামী বছর হয়তো বা আমি তোমাদের সঙ্গে হজ করতে পারবো না। এই কথা শোনার পর আমার নবীর তিনজন সাহাবী চোখের পানিগুলো সাইরা সাইরা কান্না শুরু করে দিয়েছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারিমা যেই মাত্র নাজিল হয়ে গিয়েছে, এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামগণকে পাঠ কইরা শুনিয়েছে। আমার নবীর সাহাবায়ে কেরামগণের তিনজন সাহাবী বুঝতে আর বাকি রইল না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য এই দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া নিমাতি, এবং কোরআনকে আমি তোমাদের জন্য রেখে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ধর্ম হিসাবে একমাত্র ইসলাম ধর্মকে আমি তোমাদের জন্য রেখে গেলাম। বন্ধুরে আমার, ও যুবকের দল, যেই মাত্রই আমার নবীর সাহাবায়ে কেরাম এই কথাটা শুনতে পারলো, তিনজন সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো সাইরা সাইরা কাঁদতেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিনের উপরে এই আয়াতে কারিমাটাই শুধু নাজিল হই নাই, এই মুহূর্তের মধ্যে দেখা যায় বিদায় হজের ভাষণে একটা সূরা নাজিল হয়েছে, যেই সূরাটা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। এই সূরার নাম হলো সূরাতুন নাসর। এই সূরাটাও নাজিল হয়ে গেছে এই আইয়ামে তাশরিকের মুহূর্তের মধ্যে। আইয়ামে তাশরিক হইল 5 দিন। এই 5 দিনের ভিতরে মধ্যবর্তী অবস্থায় এই সূরাতুন নাসর নাজিল হয়ে গেছে আমার নবী রাহমাতাল লিল আলামিনের উপরে। এই সূরাতুন নাসরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। কুরআন পড়লে লাভ হয় না লস হয়? ABCD পড়লে লাভ হয়? জোরে কোন সওয়াব হয়? ক ক পড়লে সওয়াব হয় না, ABCD পড়লে সওয়াব হয় না, 1 2 3 4 পড়লে সওয়াব হয় না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ তুমি আমি আমরা যখন তেলাওয়াত করি, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি আমলনামার মধ্যে লেখা দেয়। ওই কুরআন আমরা চাই কি চাই না? হাত তুলে দেখুন। তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ও দুনিয়ার মানুষ শুইনা নাও, ইহা এমন এক কিতাব লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ শোভা নাই, হুদাল লিল মুত্তাকিন। আর এই কিতাব সকল দেশের সকল মানুষের, সকল বর্ণের বংশের মানুষের জন্য। এই কোরআন কিন্তু পথ প্রদর্শক নয়। আল্লাহ তাইলে কোরআন কাদের জন্য পথ প্রদর্শক? আমার আল্লাহ ডাইকা বলে হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিদের জন্য এই কোরআনুল কারীম হইল পথ প্রদর্শক। এখন বুঝতে হবে মুত্তাকি কারা। আল্লাহকে ভয় করে যারা, মুত্তাকি হইল তারা। আল্লাহরে কারা ভয় করে? ওই ব্যক্তিরাই আল্লাহরে ভয় করে। আল্লাহরে ভয় কইরা যারা 5টা ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহরে ভয় কইরা যারা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে, আল্লাহকে ভয় কইরা যারা মাহফিলে আসে, আল্লাহকে
বই কইরা যারা 5টা ওয়াক্ত নামাজের সময় যখন হয়ে যায়, মুয়াজ্জিন যেই মাত্র বলে হাইয়া আলাস সালাহ, এই মুহূর্তের মধ্যে ওই মানুষটা বাড়ি ঘরের সব কাজকর্ম বাদ দিয়ে আল্লাহকে সেজদা করার জন্য মসজিদের মধ্যে চলে যায়। আল্লাহর ভয়ে যারা সুদ খায় না, আল্লাহর ভয়ে যারা ঘুষ খায় না, আল্লাহর ভয়ে যারা জেনা করে না, আল্লাহর ভয়ে যারা আকাম কুকামের মধ্যে লিপ্ত হয় না, তারাই হইল মুত্তাকি। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলি, ও দুনিয়ার মানুষ, এই কোরআন সব মানুষের জন্য পথ প্রদর্শক নয়, একমাত্র মুত্তাকিদের জন্যই হইল কোরআন পথ প্রদর্শক। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 40 বছর বয়সে আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। এরপরে আমার নবী 23 বছর দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ছিল। এই 23 বছরের ভিতরে আমার নবীর উপরে আমার আল্লাহ কোরআনকে কমপ্লিট করে দিয়েছেন। 23 বছরের মাধ্যমে আমার নবীর উপরে আমার আল্লাহ 30 পারা কোরআন অবতীর্ণ করে দিয়েছেন। এই সূরা নসর যখন নাজিল হয়েছে বিদায় হজে, তখন আমার নবী বুঝতে পারলো আমার নবী তো নিজেই জানে নবী দুনিয়াতে থাকবে না। এই সূরাটা যখন নাজিল হয়ে গেল, তাহলে বুঝতে পারলো আমার নবী দুনিয়াতে থাকবে না। সাহাবায়ে কেরামগণের মধ্যে অনেক সাহাবীরা বুঝতে পারলো আমার নবী আর দুনিয়াতে থাকবে না। আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দেয়, ইদা জাআ নাসরুল্লাহ, ইদা যখন জাআ নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আসবে, ওয়াল ফাতহু এবং বিজয় আসবে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি দেখবেন এতদিন মানুষগুলো গোপনে গোপনে একজন দুইজন কইরা আইসা গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু আমার নবী আল্লাহ আমার নবীকে আল্লাহ জানাইয়া দিয়েছে যখন মক্কা বিজয় হয়ে যাবে, তখন মানুষগুলো দেখবেন দলে দলে আইসা আপনি নবীর উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ কয়, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমার নবীর ব্যাপারে আল্লাহ ডাইকা বলে, বন্ধু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ওয়ারা আইতান নাস, আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা, তারা প্রবেশ করতেছে, আফওয়াজা, দলে 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 দলে, তখন আপনার মাধ্যমে ইসলামটা কমপ্লিট হয়ে যাবে। এ রাসূলুল্লাহ, আপনি কি করবেন যখন দেখবেন দলে দলে মানুষগুলো আইসা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছে? আপনার রেসপন্সিবিলিটি হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনি আল্লাহর প্রশংসা আদায় করবেন, বেশি বেশি করে তাসবিহ তাহলিল আদায় করবেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, এবং আপনি নবীর গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ইন্নাহু, নিশ্চয়ই তিনি, কানা তাওয়াবা, অধিক পরিমাণে দোয়া তওবা কবুলকারী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত মানুষ কিভাবে আওয়াজ দেয় না? ইয়া রাসূলুল্লাহ, নবী মোর হাবিবা, আমি নবীর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে দিয়েছেন। এর মানেই হইল আমি নবী অনতি বিলম্বে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব। উম্মে হাবিবা নীরবে নিবৃতে চোখের পানিগুলো চাইরা কাঁদতেছেন। আমার নবী যেই মাত্র বলছে, উম্মে হাবিবারি, অনতি বিলম্বে আমি নবী দুনিয়ার জমিন থেকে চইলা যাইব, এই মুহূর্তের মধ্যে কথাটা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের মধ্যে চলে গেল। যেই মাত্র মা ফাতেমার কানের মধ্যে এই কথাটার সংবাদ চইলা গেল, আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে চইলা যাইবেন, ইন্দিমেন টাইমে মা ফাতেমা আমার নবীর কাছে আইসা চোখের পানিগুলো চাইরা কান্দে গো।
আমার নবী ডাইকা বলে ফাতিমা কি জন্য তুমি এভাবে কান্নাকাটি করতেছো, তোমার কান্নাকাটি করার কারণ কি? এবার ডাইকা বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জবান মুবারক দিয়ে বলেছেন আপনি নবী দুনিয়ার জমিন তাইকা চইলা যাইবেন রহমাতাল লিল আলামিন। আপনি নবী যদি চইলা যান, আপনিরে ছাড়াই আমি ফাতেমা বাঁচবো কেমনে, আপনারে ছাড়া উম্মতরা বাঁচবে কেমনে, আপনারা ছাড়া সাহাবায়ে কেরাম বাঁচবে কেমনে? এই জন্যই আমি চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দি। আল্লাহর নবী ডাইকা বলে ফাতেমা আমি সবার কান্নাকাটি সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। এরপর ডাইকা বলে ফাতেমা তুমি কেঁদো না। এবার আরো বেশি বেশি কান্নাকাটি করতেছে ফাতেমা। আমার নবী ডাইকা বলে ফাতেমা গো, ও ফাতেমা আমি নবীর কাছে আসো। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে যায়। আমার নবী এবার ডাইকা বলে ফাতেমা তোমার কানটায় আমি নবীর মুখ মুবারকের মধ্যে লাগাও, আর কেউ যেন না শুনে, কেউ যেন না জানে। এবার ফাতেমা আমার নবীর কর্ণ মুবারকের মধ্যে, আমার নবীর মুখ মুবারকের মধ্যে ফাতেমার কর্ণটা লাগিয়েছে। এবার ডাইকা বলে ফাতেমা আমি যদি নবীও দুনিয়া থেকে চলে যায়, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি নবীর বংশের মধ্যে যে ব্যক্তিটা দুনিয়া থেকে চলে যাইবে ওই ব্যক্তি আর কেউ না, ওই ব্যক্তি হইলে তুমি খাতুনে জান্নাত মা ফাতেমা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন যাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারে, যেই মাত্র ফাতেমা এই সংবাদ শুনতে পাইছি আমার নবী সুন্দর কইরা বুঝাইয়া দিছে আমি নবী দুনিয়া থেকে চলে যাবার 6 মাস পরে তুমি খাতুনে জান্নাত মা ফাতেমা দুনিয়া থেকে চলে যাইবা। এর মানে বোঝা গেল আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না? আরো জবানে খুলে বলুন জানে কি জানে না? আমার নবী জানি ওই দিকে আমি গেলাম না। আল্লাহর হাবিব পাস্ট টেন্স জানে, আল্লাহর হাবিব প্রেজেন্ট টেন্স জানে, আল্লাহর হাবিব ফিউচার টেন্স জানে। আমার নবীকে আমার আল্লাহ দুনিয়াতে জানাই পাঠাইয়া দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। চিৎকার করে আল্লাহু আকবার। আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আসছে মিনাল আহকামি ওয়াল গায়বি। আমার নবীকে আমার আল্লাহ শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের ইলম আমার নবীকে আল্লাহ দান করে দিয়েছেন। শুধু তাই নয় ওয়াল গায়বি, এমনকি গায়েবের ইলম জানে আপনি আমি মানার দরকার আছে কিনা নয়। হত্তরে খান মানে না হেরা এই ডিরা মিলাদুন নবীর বিরোধী করে যারা হেরা ফাটিরি আসেনি, আছে কি না নাই? এরা কয় আব্বা ডাখন বেদাত, আর এরা কয় আবুল আলা, সব চাইতে বড় আব্বা। আর কইলাম না আর বাংসি না কথাটা, আবুল আলা সব চাইতে বড় আব্বা। ঠিক কিনা বলুন? মাহবুন অর্থ গীতা আব্বা না, আলা অর্থ গীতা সবচাইতে বড় আব্বা। এরা দি বেড়ারে মানে সবচেয়ে বড় আব্বা। আর আমরা বিশ্বাস যদি বাদান কই হেরা কই হ্যাঁ শির করেছে নাউজুবিল্লাহ না আপনারা দেশ জোরে গন সাবধান। আমার নবীর ব্যাপারে যারা কথা বলবে তাদেরকে কখনোই আমরা ছাড় দিতে রাজি নই। কথা বলুন ঠিক না বেঠা? আমার যুবক ভাইরা কয়েকদিন আগে একটা আইসি নাম্বার দ্বারে মুসুম যাইতো, এটা আমি দেখলো এটার সেরার মধ্যে এটা লেখা আছে মুনাফিক। এটা আমরা দিয়েও বলো না দেখলো কথা কর না। ওই তাহিরি বাইরে দইরা, এরপরে জাহিরি বাইরে দইরা, আরো কয়েক বাইরে দইরা 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 সেটা সুবিধাবাজি করে করে কয়েকটা মাহফিল করছে সুন্নিয়তের। কদিন পরে পরে দেখছি স্ট্যাটাস দিছে কয় আগামী বছর এই আগস্টে বা ওই এপ্রিলে মানে যে আর সিজনে মাগনা মাহফিল করুম। তো তোরে কে তোকে দাওয়া তুই দে না, তুই মাগনা মাহফিল করতে না কি করতে? এটার নাম কইতা রাজি না। এটা আইছে বাইরে লইবার লাগা মুনাফিক আবু জাহেল। আবু জাহেলের গোষ্ঠী এখনো আছে। এই আয়াসের কয়েকটা মাহফিল করে আবার গেছে হেরা আব্বার দ্বারে মুড়ি দিছে। আগে আয়াসের খুব ইচ্ছা মতো বদলাম সদলাম করছে এরা।
এতে কিতা এরা যে কিতা করছে এখন এসে দেখা যায় আমরা সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত বাদ দিয়া উনিও আবার একজন আব্বার কাছে মুরিদ হইয়া সেরে কয় আমরা নাকি বেদাতি। মুনাফিক কারে কয়? নবীর যুগে যেরকম ছিল এখনো আছে, খালি মনে করেন ফাগরি টুপি পাঞ্জাবি ফেরালে মোল্লা কইন না, এটার ভিতর বাহির যাচাই বাছাই করতে হবে, সিরত এবং সুরাত দেইকা ওই ব্যক্তিকে মাহফিলে দাওয়াত দিতে হবে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে ফাতেমা? টেনশন করো না। আচ্ছা, মরণের খবর শুনলে ডাক্তার যদি কয় আপনি 6 মাস বাঁচবেন, ডাক্তারে যদি কয় আপনি 6 মাস বাঁচবেন, ওই ব্যক্তি কি মনে করেন আর জান ঠিক থাকবো? এ মরবার আগে মরে গেছে কেনা? যদি হয় 6 মাস বাঁচবেন, এর খাওয়ান সব বন্ধু জিত না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য মা ফাতেমা